হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। অবশ্যই চেষ্টা করাটা ভীষণ দরকার। কোনো কিছু চেষ্টা করলে তবেই পাবেন। আজকের দিনে এত ডিভোর্স কেন হচ্ছে? আজকের দিনে কেন এত সম্পর্কে ভাঙন হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখুন, আগেও লাভ ম্যারেজ ছিল, আগেও বিয়ে হতো। লাভ না হোক, ম্যারেজ হতো, বিয়ে হতো, ঠিক আছে? আগেও সব কিছুই ছিল লাইফে, আমাদের জীবনে সব কিছুই ছিল, আগে ছিল। বাট এখনকার মতন তো ছিল না। এখন কেন এত বেশি পরিমাণে হচ্ছে? কেন এতবার করে সম্পর্ক ভেঙে যাচ্ছে মানুষের? ঠিক আছে, কেন এতবার করে সম্পর্ক ভেঙে যাচ্ছে মানুষের? তার কারণ হচ্ছে, মানুষ আগের থেকে অনেক বেশি বিচক্ষণ হয়েছে। আর এই বিচক্ষণতা মানুষের মধ্যে কি করে জন্ম দিয়েছে জানেন? একের থেকে অধিক সম্পর্কের জন্য। মানে আজকের কেউই একটা সম্পর্কের মধ্যে থাকে না। মানে আমি যেমন একটা জামা কাপড় কিনতে গেলে কোনো একটা দোকানে গিয়ে 2-3টে জামা দেখে ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করার পরে একটা জামা আমি কি করি, নিজের জন্য বাড়ি নিয়ে আসি, তাই তো? ঠিক সেরকমভাবেই এই যে মানুষ একের থেকে অধিক সম্পর্কের মধ্যে চলে যাচ্ছে, তাতে কি হচ্ছে? মানুষ কম্পেয়ার করছে, বারবার কম্প্যারিজনটা এসে যাচ্ছে ভেতরে। ঠিক আছে, বারবার কম্পেয়ার করছে কি, যে এ ভালো না সে ভালো, সে ভালো না এই ভালো। এই ব্যাপারটা বেশি পরিমাণে ঘটছে বলেই আজকে না সম্পর্কে ভাঙন বিশেষ করে হচ্ছে। সেটা স্বামী স্ত্রীর সম্পর্কে হোক, সেটা যে কোনো লাভ রিলেশনের ক্ষেত্রেও এটা কিন্তু ঘটছে। মানে স্থিরতা নেই মানুষের, কারোরই কোনো সম্পর্কের মধ্যে কোনো স্থিরতা নেই। অ্যাকচুয়ালি স্থিরতা থাকাটা দরকার। আর তারপরেও যেটা সব থেকে বড় এখন হচ্ছে, সেটা হচ্ছে একটা শারীরিক আকর্ষণের জন্য শারীরিক সম্পর্ক তৈরি করা। যার ফলে যেটা হচ্ছে কিনা, যেটা আগে মানে খুবই কম হতো, এখনকার দিনে এটা এতটাই বেশি মানে ওপেন হয়ে গেছে। মানুষ দেখুন, এটা যাদের ব্যক্তিগত অভিমত, এখানে আমার কিছু বলার নেই। তবে আপনাদের মধ্যে যারা এই দেখবেন, যারা বিশেষ করে এই জিনিসগুলোর মধ্যে মানে লিপ্ত হচ্ছে, তাতে কি হচ্ছে, তাদের সম্পর্ক কিন্তু বিশেষ একটা টিকছে না। তাদের সম্পর্ক কিন্তু বিশেষ একটা টিকছে না, তাদের সম্পর্ক কিন্তু ভেঙে যাচ্ছে। এবং এই সম্পর্ক ভেঙে যাওয়ার আসল কারণই হচ্ছে এইটা। সম্পর্ক ভেঙে যাওয়ার আসল কারণই হচ্ছে এটা। তো সেই জন্য যেটা করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, নিজের বিহেভিয়ারকে কন্ট্রোল করতে হবে। যে কোনো জিনিসকে একটু কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে রাখতে হবে। এটা আপনি রাখুন বা আপনার পার্টনার রাখুন। এই যে সম্পর্কগুলো ভেঙে যায়, এই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মানুষ ভীষণ পরিমাণে, মানে একজন তো খুবই ভালোবাসে, আর একজন কি হয়, আর একজন কষ্টের সাগরে চলে যায়। একজন কিছুদিন খেলা করে সম্পর্কটা রাখে, তারপর জাস্ট একটা খেলা। এটা তো এখন গেম হয়ে গেছে, খেলা হয়ে গেছে না। সম্পর্ক জোড়া, সম্পর্ক ভাঙা, এটা একটা খেলায় পরিণত হয়েছে। আর আপনারা কি করছেন? কোনো একটা মানুষ আপনার সাথে এরকম বিহেভ করছে, কিছুদিন থাকছে চলে যাচ্ছে, কিছুদিন থাকছে চলে যাচ্ছে, আপনারা বারবার তাকে ক্ষমা করেছেন এবং বারবার তাকে অ্যাকসেপ্ট করছেন লাইফে। কেন করছেন? আপনি করছেন বলেই আপনি ভুগছেন, এবং আপনি বারবার ভুগছেন। আপনি একবার দুবার না, আপনি এই ভুলটা বারবার করছেন এবং আপনি এই মানে বারবার এই ভুগছেন, এবং এটার জন্য একান্তভাবে আপনি নিজে দায়ী। এবার আপনার সময় এসছে নিজেকে চেঞ্জ করার, আপনার সময় এসছে নিজেকে নিয়ে ভাবার, আপনার সময় এসছে এগুলোকে নিয়ে আর সময় নষ্ট না করার, এগিয়ে যাওয়ার সময় এসছে। আপনি চাইলে এইগুলোর মধ্যে নিজেকে ইনভেস্ট করে নিজের সব ভালো ভালো সময় সব কিছু নষ্ট করুন, আর আদারওয়াইজ আপনি নিজেকে বার করে নিন বন্ধু। আমি বলবো নিজেকে নিয়ে বাঁচুন, ভালো থাকার চেষ্টা করুন। সবাই পারবেন। যারা এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যারা আজকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনারা সবাই পারবেন। ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করুন। যারা প্রথমে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাভ ট্রিপল টু শ্রীকৃষ্ণজির চ্যানেলে। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। এটা সবার জন্য বানানো রিডিং, এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। ঠিক আছে, এখানে কারোর ব্যক্তিগত রিডিং করা হচ্ছে না। তো সবাই নিজেকে ভীষণভাবে পজিটিভ রেখে রিডিংগুলো দেখবেন। যে যেখান থেকেই দেখছেন, যদি মনের মধ্যে পজিটিভিটি থাকে, পজিটিভ এনার্জি থাকে, তবেই রিডিং দেখবেন। যদি না থাকে দয়া করে লেট গো করে বেরিয়ে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিংটা দেখতে পারেন। ওকে, এটা সবার জন্য বানানো হচ্ছে। এনার্জিটা কানেক্ট করে
নতুন আসলে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স লিখে লাইক করবেন, যাতে এনার্জি কানেক্ট হয়, করে আপনি আপনার যার জন্য মন চাইছে দেখবেন। এটা টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য 2 মাস 2 বছর 6 মাস যখনই দেখবেন তখনই কিন্তু আপনার সাথে কাজ করবে। ঠিক আছে, এবার কি আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো রয়েছে, যে আপনার পার্টনার কি ফিরবে, আপনাদের কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ঠিক আছে, পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। নিজেকে ভীষণ পজিটিভ রাখবেন, পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন। অবশ্যই কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট, তো তারাও কিন্তু এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, চলুন আজকে রাধারানীর মুখ দর্শন করে রিডিংটা স্টার্ট করব। এবং আজকে রিডিং যেটা নিয়ে করবো, যেটা আমার ইনটিউশন কাজ করছে, সেটা হচ্ছে কি করলে আপনি আপনার হারিয়ে যাওয়ার পার্টনার, মানে আপনার থেকে রিলেশনটা একদম কেটে গেছে এরকম একজন পার্টনারকে আপনি ফিরে পেতে পারেন। কি করলে আপনি আপনার প্রাক্তনকে ফিরে পেতে পারেন আপনার জীবনে। তো চলুন রাধারানী মুখ দর্শন করে রিডিংটা স্টার্ট করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হে রাধারানী হরে কৃষ্ণ। রাধারানী হরে কৃষ্ণ। কি করলে আপনি আপনার প্রাক্তনকে আপনার লাইফে ফিরে পেতে পারেন, কি করলে প্রাক্তনকে আপনি আপনার লাইফে ফিরে পেতে পারেন, সেটা নিয়ে আজকে রিডিং করব। টাইমলেস রিডিং, যখনই দেখবেন আপনার সাথে ম্যাচ করবে, এনার্জিটা কানেক্ট করে নিন শুধুকে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার পার্টনার এবং আপনার মধ্যে মেনে নিলাম আপনারা দুজন এখন নো কন্ট্যাক্টে আছেন, বা আপনাদের বহুদিন ধরে কোনো রকম কোনো যোগাযোগ নেই। সে হয়তো আপনাকে ছেড়ে জাস্ট সে তার নিজের মতন লাইফ লিড করছে, এবং আপনিও নিজেকে আইসোলেটেড রেখেছেন, নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, কোনোভাবে আপনিও যোগাযোগ করছেন না, বা নিজেকে দূরত্ব রেখে দিয়েছেন। কোনোভাবেই আপনারও মন চাইছে না যে কি করব বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি অনেককে অনেক রকমভাবে জীবনে অনেক উপদেশ দিয়েছেন, এবং সেটা খুব সদুপদেশ। অনেকের বিপদের দিনে আপনি খুব ভালোভাবে পাশে দাঁড়িয়েছেন বন্ধু। হ্যাঁ, এখন সময় এসছে নিজেকে পথ দেখানোর। আপনি যে কাজটা এতদিন করেননি, মানে নিজেকে পথ দেখাননি, আপনাকে ইউনিভার্স বলছে যে তুমি যে রাস্তায় অন্যকে এতদিন গাইডেন্স দিয়েছো, তুমি সেই রাস্তাকে নিজেকে চলার চেষ্টা করো। ঠিক আছে, তুমি সেই রাস্তাতে নিজেকে চলার চেষ্টা করো। আপনি ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ, এবং আপনার কিন্তু জেদও প্রচণ্ড। যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ, এবং আপনার মধ্যে জেদও প্রচণ্ড আছে। এখন মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কিছু ক্ষেত্রে আপনার জেদটা কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এটা সবার ক্ষেত্রে না, কিছু জনের সঙ্গে মিলবে। তো যেহেতু আপনার খুব মানে রাগ হয়েছিল আপনার পার্টনারকে, আপনি হয়তো তার বিহেভিয়ারে, আপনার দোষ নয়, আপনি হয়তো তার ব্যবহারটা এত বেশি খারাপ হয়ে গেছিলো, এতটাই সে আপনাকে ইরিটেট করেছিল বারবার করতে করতে। মানুষ তো সবসময় সহ্য করতে পারে না,
একটা সময় আপনি নিজেকে কি বলেছিলেন, না কন্ট্রোল করবো এবার নিজেকে, আর নয়। অনেক আমি তোমার প্রতি নিজের আবেগ দেখিয়েছি, ভালোবাসা দেখিয়েছি, বাট আর নয়, আর আমি তোমার ক্ষেত্রে এগিয়ে যাব না, এবার আমি নিজেকে কন্ট্রোল করব। আপনি যে স্টেপ নিয়েছেন, ইউনিভার্স বলছে একদম তুমি সঠিক ডিসিশন নিয়েছো, তুমি একদম সঠিকভাবে সঠিক ডিসিশন নিয়েছো, যেটা তোমার জন্য ভীষণ 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 ভালো, কারণ এই ডিসিশনটাই তোমার নেওয়া উচিত ছিল আজকে। ঠিক আছে, ইউনিভার্স বলছে এই ডিসিশনটাই তোমার আজকের দিনে নেওয়া উচিত ছিল, কারণ এই ডিসিশনটা আপনি নিয়েছেন বলেই আজকে আপনার জন্য কিন্তু এত কিছু ঘটছে, যেটা আপনি এখন এই মুহূর্তে পাচ্ছেন লাইফে। ওকে, ইউনিভার্স বলছে এই যে ডিসিশন একবার নিয়ে নিয়েছো, এরপরে কনফিউজ থেকো না, আর কনফিউশনে ভুগো না একদম। নারী পুরুষ নির্বিশেষে যেহেতু এটা রিডিংটা, সেখানে আমি এখানে এটাই বলবো, কুইন অফ ওয়ান্স মানে কি খুব জেদি একজন নারীকে মানে বোঝায়, তো আপনি নারী পুরুষ যে কোনো মানুষ হতে পারেন। এক্ষেত্রে এটাই বলবো, কনফিউশনে আর না ভুগে নিজেকে পজিটিভ রেখে ঠিক যেভাবে লাইফে এগিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে যাও। ডিসিশন যেটা নিচ্ছ তার উপরে স্ট্রিক্ট থাকো। তুমি অনেক সময় কি করছো, তুমি অনেক সময় ডিসিশন নিচ্ছ, চলছো, বাট আবার দুর্বল হয়ে যাচ্ছ, কারণ আবেগ তাড়িত মন, ভীষণ আবেগী একটা মন, দুর্বল একটা মন সবসময় দুর্বলতার শিকার হয়ে যায়। আপনার মন ভীষণ আবেগ তাড়িত এবং আপনি ভীষণ দুর্বলতার শিকার হয়ে যান। দুর্বল একদম হবে না, আবেগ দেখিও না, ভেতরে রাখো, চেপে রাখো আবেগটা। ঠিক আছে, তুমি এখন তাকে দেখে দেখে আনন্দ করো, ফুর্তি করো, মজার মধ্যে থাকো। তুমি অনেক সময় কি করছো, মানে আপনি অনেক সময় কি করছেন, ইউনিভার্স কি বলছে যে তুমি নিজের আনন্দ ভুলে গেছো, কোথাও যেন নিজেকে একেবারে একা করে দিয়েছো, একদম একা করে দিয়েছো, নিজের আনন্দ মজা খুশি সব কিছু কোথায় যেন জলাঞ্জলি দিয়েছো। না, একদম না, নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে বাঁচো, আনন্দ করো, হাসি খুশি থাকো, জাস্ট পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকো। অনেকে আছে তোমার সঙ্গে মজা করার, তুমি এখন নতুন করে কিছু শুরু করো, নিউ বিগিনিং কিছু করো, কিছু নতুন করে স্টার্ট করার চেষ্টা করো এই মুহূর্তে তুমি চেষ্টা করো যাতে তুমি নতুন করে কিছু শুরু করতে পারো। হয়তো তুমি পড়বে, হয়তো তুমি মানে বলে না পড়বে, ব্যথা লাগবে, বাট সেখান থেকেও কিছু শিক্ষা পাবে। এই শিক্ষাটাই তোমাকে সামনের দিকে তোমার একটা হ্যাপি ফ্যামিলি লাইফ তৈরি করতে তোমাকে অনেক বেশি হেল্প করবে। বাট তোমাকে এখন কি করতে হবে, চেষ্টা করতে হবে। এই রিলেশনশিপটা চেষ্টা করার জন্য তাকে 14 বার করে কল করে, তাকে রিকোয়েস্ট করে, তাকে কান্নাকাটি করে এই মুহূর্তে কোনো লাভ নেই। এই সব করে এই রিলেশনশিপটা ঠিক করতে হবে না। ওকে, যা কষ্ট পাওয়ার, যা দুঃখ পাওয়ার, যা স্টাক সিচুয়েশনের মধ্যে থাকা যথেষ্ট হয়েছে, যথেষ্ট পেয়েছে। তুমি নিজেকে অ্যাকচুয়ালি একটা নেগেটিভিটির মধ্যে এতদিন আটকে রেখে দিয়েছিলে, তুমি একটা নেগেটিভ থিঙ্কিং করছো, তোমার মন মস্তিষ্কের মধ্যে কোনো কিছু কাজ করছে না, সব সময় একটা নেগেটিভ জিনিস ঘোরাফেরা করছে, সব সময় একটা না 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 না, এটা ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। এই জিনিসটা থেকে ইউনিভার্স বলছে তোমাকে নিজেকে সম্পূর্ণরূপে বার করতে হবে। তুমি যদি নিজেকে সম্পূর্ণরূপে বার করতে পারো, তুমি যদি নিজের অ্যালাইনমেন্ট ইউনিভার্সের সঙ্গে করতে পারো, নিজেকে যদি পজিটিভ রাখতে পারো, তার ভাইব্রেশনের থেকে যদি নিজের ভাইব্রেশন হাই করতে পারো, তোমার ইনটিউশন পাওয়ার, বারবার দেখুন কি কার্ড এসছে, তোমার ইনটিউশন পাওয়ার যদি বাড়াতে পারো তোমার কিন্তু ভালো হবে। ইউনিভার্স বলছে তোমার নিজের ইনটিউশন পাওয়ার বাড়াও, নিজের একটু শারীরিকভাবে চেঞ্জ করো, নিজেকে একটু সুন্দর করার চেষ্টা করো। সুন্দর মানে কি মেকআপ করে সুন্দর না, নিজের ইনার হিলিং করো। ঠিক আছে, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে দেখো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, সেলফ রেসপেক্ট করো, নিজেকে সাজাও গোজাও, ঘোরো ফেরো, আনন্দ করো, গল্প করো, নিজের সঙ্গে সুন্দর 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 মোমেন্ট কাটানোর চেষ্টা করো। এই সুন্দর মোমেন্টগুলো না তোমার জীবনে একটা চরম উদ্দীপনা সৃষ্টি করবে, নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট সৃষ্টি করবে। এই এক্সাইটমেন্ট নিজেকে ভালোবাসতে শেখাবার। যত তুমি এখন নিজেকে ভালোবাসবে, তাকে ছেড়ে যত তুমি এখন নিজেকে ভালোবাসবে, স্টারের কার্ড, তোমার আশা আছে, ইউনিভার্স বলছে এখনো আশা আছে এই রিলেশনশিপটা তোমার কাছে ঘুরে দাঁড়ানো। তার কারণ হচ্ছে আপনি যখন একজন মানুষের কাছে কন্টিনিউয়াসলি প্রেয়ার করে যান, কেঁদে যান, সে কখনোই আপনার কাছে আসবে না। ইউনিভার্স বলছে খাটো শুধু নিজের জন্য খাটো। এই মুহূর্তে ইউনিভার্স বলছে তুমি এখন শুধুমাত্র নিজের কথা ভাবো, নিজের জন্য খাটো, ব্যালেন্স করার চেষ্টা করো। তুমি নিজের সাথে নিজেই ব্যালেন্স করছিলে না, এখন নিজেকে একটু ভাবার চেষ্টা করো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজের ইনটিউশন পাওয়ারকে তুমি বাড়ানোর চেষ্টা করো। নিজেকে স্টাক সিচুয়েশনের মধ্যে রেখো না। অনেক হয়েছে নিজেকে তুমি স্টাক সিচুয়েশনের মধ্যে রেখেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক কেঁদেছো, আর নয়।
এবার নিজের জন্য একটু কাজ করো, যদি তুমি করতে পারো ইউনিভার্স বলছে তুমি একটা হ্যাপি ফ্যামিলি পাবে, তুমি যার জন্য চেষ্টা করছো সে মানুষটাও তোমার কথা শুনবে। তোমায় একটা শুরু করো, তুমি বসে থেকে নিজেকে সবার থেকে আলাদা সরিয়ে না রেখে তুমি জাস্ট একটা নিউ বিগিনিং করো। তুমি শুরু করার জন্য নিজেকে শুরু করো, ওকে? শুরু করার মধ্যে দিয়ে নিজে নতুন করে শুরু করো, নিজের মধ্যে পোটেনশিয়াল পাওয়ার বাড়াও, জোশ রাখো, জেদ রাখো, যে জেদটা তোমার আছে সেই জেদটাকে কাজে রাখো। কনফিউশনে আর ভুগো না, অনেক কনফিউশনে ভুগেছো তুমি লাইফে, অনেক কনফিউশনে ভুগেছো। এত কনফিউশনে আর না ভুগে জাস্ট পজিটিভ থিঙ্কিং করো। সে তোমার দিকে মুখ ফিরিয়ে আছে, থাকতে দাও। তুমি আবেগে মন নিয়ে আছো, থাকো, তুমি পজিটিভ থাকো। একটা দিন সময় হবে যেদিন সে নিজের হাতে তোমার কাছে ফিরে আসবে, নিজের থেকে ফিরে আসবে, নিজে থেকে কন্ট্যাক্ট করবে, নিজের থেকে বলবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। যদি এগুলো করতে পারো ফিরবে, ঠিক আছে? আপনি যেমন সব কিছু আয়োজন করে সুন্দরভাবে রান্না করে একটা সবজিকে ভালোভাবে কারোর কাছে প্রেজেন্ট করেন, লোকে খেতে দিতে পারেন, তার জন্য আপনাকে আগে থেকে আয়োজন করতে হয়, তো এমনি এমনি তো হয়ে যায় না, না? ঠিক সেরকমভাবে আপনি যদি এইভাবে আয়োজন করতে পারেন, আপনার এই মানে রিলেশনটাও আপনার কাছে আবার ফিরে আসবে, মানুষটাও আবার আপনার কাছে ফিরে আসবে, ঠিক আছে? তবে একটাই কথা, জন্ম মৃত্যু বিয়ে আমরা বলি না 3 বিধাতা নিয়ে, আনম্যারিডদের জন্য বারবার এটাই বলবো, বিয়ে হবে কি হবে না সেটা ইউনিভার্স জানে। আপনি সোল কন্ট্রাক্ট করে এসছেন, যেটা আপনি এখন জানেন না। আমরা প্রত্যেকেই জন্ম হওয়ার সময় সোল কন্ট্রাক্ট করে আসি, কে মা হবে, কে বাবা হবে, কে আমাদের স্বামী হবে, কে আমার ওয়াইফ হবে, কে আমাদের সন্তান হবে, সব ইউনিভার্সের মানে এগুলো যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন, কালচার করেন, সবাই যেগুলো সবার আগে লেখাই থাকে, ওকে? তো এখন আপনি হয়তো একটা রিলেশনে আছেন, কিন্তু তার সাথে আপনার পরিণত যেটা কার্মিক সম্পর্ক, তার জন্যই হচ্ছে, তো কিছু লাইফ লেসেন্স তো পাচ্ছেন। তো সে আপনার কাছে আসবে, আবার আপনার কাছে হয়তো ক্ষমা চাইবে, বা আপনাকে সে আপনার নিজের ফিলিংসটা জানানোর জন্য ফিরে আসবে। তবে ফিরে তো আসবে, কিন্তু কখন? যদি আপনি নিজের ভাইব্রেশনটা হাই করতে পারেন। আজকের রিডিংয়েও কিন্তু সেটাই পেলেন। তো যদি ভালো লেগে থাকে রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন, প্লিজ লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে লিখবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব না করলে এনার্জিটাই আপনার সাথে কোনোভাবে যাবে না, ওকে? পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে রিডিংয়ের জন্য কথা বলবেন। ভালো থাকুন বন্ধু, আপনার ভালো থাকা আমার কাছে খুবই কাম। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য রাধারানী আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। রাধারানী সবসময়ের জন্য আপনার ভালো করুন। চলুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।